ওদের একজন নেতা বলছে যে ইসলামী শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। তুই মুসলমান দাবি করিস, তুই শরিয়া আইনে বিশ্বাস করিস না। আবার ওরা আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। এই যে একজন বলছে না মিজানুর রহমান আজহারীকে যে ইনি নাকি ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। আমরাও বলতে চাই যারা শুধুমাত্র ভোটের আগে টুপি পাঞ্জাবি আর আসরের নামাজ 4 বার পরে তোমরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যদি এলাকায় দেখা যায় সাইজ করা লাগবে এদেরকে। আগে নিজে ঠিক হও, তারপর আমাদের দিকে আঙ্গুল তোলো। আমরা সবসময় কোরআনের কথাই বলি। তুমি বুঝো না, তুমি কানা। কোরআন তো কোনদিন খুলে দেখবে না। কথা বলে ঠিক কিনা? আজকানুল কারীম আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি অন্ধকার থেকে আলো কিন্তু পথ দেখানোর জন্য নাজিল করেছি। কোরআনুল কারীম আমি আইন পাশ করার জন্য নাজিল করেছি। বলুন তো দেখি এই কোরআন দিয়া আইন পাশ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের আইন যদি পাশ হয় তাহলে কি হবে শোনেন। আল্লাহ তাআলা নিজে বলে দিলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনুল কারীমের আইন যদি পাশ করা হয়, যে সমাজে চুরি আছে চুরি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজ আছে চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে, দুর্নীতিবাজ আছে দুর্নীতিবাজ আর কে থাকবে না। তাহলে বলুন কোরআনের আইনগুলো কায়েম করার দরকার আছে না নাই? জোরে বলেন। কিন্তু আলেম ওলামারা আমরা যখন কোরআনের আইনের কথা বলি তখন এক শ্রেণীর ডাকাতেরা সহ্য করতে পারে না, তখন বলে এটা রাজনীতি। কথা বলেন না কেন? 19 সালে ওদের একজন নেতা বলছে যে ইসলামী শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। তুই মুসলমান দাবি করিস, তুই শরিয়া আইনে বিশ্বাস করিস না, তুই তো ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আবার ওরা আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। এই যে একজন বলছে না মিজানুর রহমান আজহারীকে যে ইনি নাকি ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। আমরাও বলতে চাই যারা শুধুমাত্র ভোটের আগে টুপি পাঞ্জাবি আর আসরের নামাজ 4 বার পরে তোমরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যদি এলাকায় দেখা যায় সাইজ করা লাগবে এদেরকে। আগে নিজে ঠিক হও, তারপর আমাদের দিকে আঙ্গুল তোলো। আমরা সবসময় কোরআনের কথাই বলি। তুমি বুঝো না, তুমি কানা। কোরআন তো কোনদিন খুলে দেখবে না। কথা বলে ঠিক কিনা? আজকে আলোচনা হয়েছে না যে কোরআন চাঁদাবাজ বন্ধ করতে পারে, কালকে তো 2-1 পুরুষ করবে না? করবে। আল্লাহ তাআলা বলছে শোনো, যারা পুরুষ করবে এদের বিষয়ে ফতোয়া কি জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উযুহিল্লাযিনা কাফারুল মুনকার। আলোচনা শোনার পর ওর খারাপ লাগবে, ওকে ব্যথা লাগবে। আল্লাহ বলেন ওটা কাফের। ওটা কি? ওটা কি? এই জন্য খারাপ লাগে। আচ্ছা বলুন আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমান কয় পার্সেন্ট? জোরে বলেন। 92% মুসলিম। মুসলমানের দেশে কোরআনের আইন চলুক, এটা কি আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে তুমি মুসলিম, তোমারও তো মুসলমান হিসেবে কোরআনের আইন চাওয়া উচিত। কোরআনের আইন কায়েম করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তাহলে তুমি কেন চাও না? ওদেরকে বলবো ভাই চুরি আপনারা কি বন্ধ করতে চান? বলবে হ্যাঁ চুরি বন্ধ করতে চাই। আমরা যদি বলি আপনারা চাঁদাবাজ বন্ধ করতে চান, বলবে হ্যাঁ চাঁদাবাজ বন্ধ করতে চাই। তখন আমরা তাদেরকে বলবো ভাই তাহলে বলুন আল্লাহ বেশি বুঝে না আমি আবু সাইদ আমার ভাই বেশি বুঝে? ওরা তখন বলবে আল্লাহ বেশি বুঝে। তাহলে আমরা যখন বলি ভাই তাহলে আমাদের দুইজনকার বুদ্ধি ধরবেন না আল্লাহর বুদ্ধি ধরবেন? ওরা তখন বলবে যে না আল্লাহটা এসে ধরা যাব না। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন? আল্লাহ বলেন যদি চুরি করে তার হাত কেটে দাও। আর এরা মানুষের আইন বানাইছে 3 মাস থেকে 3 বছর জেলে ভরো, যার কারণে সমাজে চুরি আর বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআনের আইন এরা এই জন্যই চায় না। কেন চায় না? আমরা এটা ক্লিয়ার কথা বলে যেতে চাই। কোরআনের আইন তারা এই জন্যই চায় না কারণ হলো বিগত 300 এমপি ছিল, একজনও বাকি নেই যে চাঁদাবাজ ছিল না, একজনও বাকি নেই যে চোর ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওখান থেকেই প্রমাণ হয় যে ওরা চোর, যার কারণে ওরা চুরির বিধান সংসদের মধ্যে পাশ হোক এটা ওরা চায় না, কারণ জানে চুরির বিধান পাশ হলে আমার হাত আগে কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ প্রবাহের আমার কোরআনুল কারীমকে রব্বুল আলামিন এই জন্য প্রথম দাবি দিয়ে দিলেন। দুনিয়ার মানুষ সর্বপ্রথম কিন্তু নামাজ ফরজ হয় নাই। কোরআন নাজিলের প্রায় 14.5 কিংবা 15 বছর পর নামাজ ফরজ হয়েছে। রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। আবার কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের? কেন কোরআন নিয়ে গবেষণা করতেছো না? কেন কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করতেছো না? চিন্তা ফিকির কেন করতেছো না? এজন্য কোরআন অধ্যয়ন করা লাগবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়া শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম নম্বর আল্লাহ তাআলা মুসলমানের জন্য ফরজ করে দিলেন কোরআন অধ্যয়ন করা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনের ইলম, দ্বীনি ইলম অর্জন করা কি ফরজ? জোরে বলি কি ফরজ?